মহিউদ্দিন খান আলমগীর স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। সে তো খুব আওয়ামী লীগের দাপটে নেতা ছিলেন এককালে। তার দুই ছেলে ইমার্জেন্সির সময় তার এবং তার দুই ছেলের কনভিকশন হয়। এক ছেলে উনি মারা যান, এরপরে আরেক ছেলে, দুই ছেলেই আমেরিকান সিটিজেন, বুঝলেন না? সে কিরকম দানাই প্রাণাই করে সে একটা একুইটাল নিয়ে নেয়, কিন্তু তার ছেলেদের ছিল না, ছেলের তো আমেরিকায় ছিল। এক ছেলে মনে হয় চিটং এ এশিয়া কক্সবাজারে হয়তো সমুদ্রে ডুবে মারা যায়, আর এক ছেলে ছিল সে আসতে পারে না। তখন সে করেছিল কি, সে নিজে পিটিশন, এটা কিন্তু সেনসেশনাল কেস, আপনি খেয়াল করবেন যে সে তখন মানিক, ওই শামসুদ্দিন চৌধুরী মানিক তখন হাইকোর্টে ছিল, সে মহিউদ্দিন খান আলমগীরকে দিয়া একটা রিট পিটিশন ফাইল করে তার ছেলের কনভিকশনের জন্য, এবং সে জাজমেন্টটা কোয়াস্ট করে দেয়, বাতিল করে দেয়, মানিক করে দিয়েছে। মানিক, বুঝলেন না? এরপরে এর বিরুদ্ধে চলে আসে দুর্নীতি দমন কমিশন ইয়ার কাছে। আসার পরে আমি এটা করে দেই, আমি বললাম লয়ারকে ডাকলাম, আমি দুর্নীতি দমন কমিশনকে না বলে বুঝা তার পক্ষে কে টপ লয়ার ছিল, আপনি বলেন কোন বাংলাদেশের কোন আইনে একটা অপরাধী কোর্টে না হয়ে তার বাবা পিটিশন করে তার খালাস হইতে পারে? আপনার দেশের যে কোনো আইন হন, তাহলে আমি নিজেও আপনার কাছ থেকে শিখব এবং আমি রায়ও দিয়ে দেব। জি, আপনি এই আওয়ামী লীগের বিচার ব্যবস্থার উপর হস্তক্ষেপের বিরুদ্ধে যেভাবে দাঁড়িয়েছেন, এটা বাতিল করে দেয়, শুধু বাতিল করে থামে নাই। আমি এখানে খুব মজার গল্প আছে, আমি এটা মনে সম্ভবত আমার বইতেও লিখেছি। এই বাতিল করার পরে হয়তো সে প্রধানমন্ত্রীকে এটা আপত্তি করে, বুঝলেন না? একদিন আমরা এই যে একটা ছিল উসমানী মিলনায়তনে অডিটোরিয়ামে, এইটাতে ছিল অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, সেক্রেটারি থেকে আরম্ভ করে সহকারী পর্যন্ত, অফিসার পর্যন্ত, তাদের মূল্যায়ন ফিল্ড লেভেলে মূল্যায়ন করে প্রধানমন্ত্রীর পদক দেওয়ার জন্য। তখন এস্টাবলিশমেন্টের সেক্রেটারি এবং কয়েকজন এসে আমাকে রিকোয়েস্ট করলো, স্যার আপনি যদি আসেন তাহলে আমরা খুব খুশি হব। বললাম ঠিক আছে, আমি আসবো। আমি এসে সামনে প্রধানমন্ত্রীর এক সাইডে, আমি এক সাইডে, আমরা বসলাম। যখন রিসেস আওয়ার, টিফিন আওয়ার, তখন প্রত্যেকে প্রধানমন্ত্রী গিয়েছেন, প্রধানমন্ত্রী আমার এবং প্রেসিডেন্ট আর কে দুই তিনজনের শুধু একটা রুমে ব্যবস্থা করেছে। সামনাসামনি প্রধানমন্ত্রী আর আমি, এই সামনাসামনি ওয়াশরুম থেকে এসে আমি সামনাসামনি হলো। ও আপনাকে পেয়ে গেলাম, ভালোই হলো বলে বলছে, ওই বারান্দায় ওখান তো অন্য অফিসার্সরা তো ওখানে করা, শেখ হাসিনা আমাকে বলছে, আপনি জানেন মহিউদ্দিন খান আলমগীর আমাদের ওই যে কি সেক্রেটারিয়েটের সামনে, আমরা ক্ষমতায় যে স্বৈরাচারী সরকারকে পতন ঘটানোর জন্য উনি যথেষ্ট ভূমিকা, জনতার মঞ্চ বলে করেছিলেন, উনি খুব তার একটা ছেলে মারা গিয়েছে মানবিক কারণে, তার একটা ছেলে, সে দেশে আসতে পারে না, তাকে একুইটাল দিয়ে দিল, আপনি এটা বাতিল করে দিলেন, এটাতে কেমন কেমন হয়ে এটা করা যায় না। আমি মুস্কি হাসলাম, মুস্কি হাসিয়া বললাম, এটা তো সবাই করেছে। আমি বললাম ঠিক আছে, আপনি যদি বলেন, আমি এই আমার রায়টা তারা যদি রিভিউ ফাইল করে, আমি এটা বাতিল করে দেব, কিন্তু আমাকে আপনি দোষারোপ করতে দেবেন না। কালকে কিন্তু বেগম জিয়া আসবেন, বেগম জিয়া এসে বলবেন যে আমার ছেলের কনভিকশনের এইটা, তারেক জিয়া তো লন্ডনে আছে, তার কনভিকশনের বিরুদ্ধে আমি একটা পিটিশন ফাইল করছি, আপনি এটা করে দেন। আমি কিন্তু সেটাও নেব, নিয়ে যদি সাক্ষ্য প্রমাণ না পাই তাহলে এটা বাতিল করে দেবো। না না না, খবরদার, না না, তাহলে আমি আপনি করেন না। বিলিভ মি, আমি কোনো মিথ্যা কথা বলছি না। আচ্ছা, আমি বললাম যে এটা হলে তো যারা দুর্নীতি বা যারা তারা অপরাধ করবে, তাদের কনভিকশন হবে, এরপরে যে একজন আত্মীয় করে হবে, তাহলে বিচার ব্যবস্থায় উঠে যাবে, এটা হয় না। সর্বশেষ কি হলো ওই মহিউদ্দিন খান? এইটাই থাকলো,
এটাই থাকলো, আমার রায় থাকলো, আমি আমি ইয়ে করি নাই। আচ্ছা, ধন্যবাদ।